ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। সো বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের সূর্যমুখীর প্রজেক্ট। আপনাদেরকে কথা দিয়েছিলাম যখন আমাদের সূর্যমুখী ফুলগুলো অনেক ফুটতে শুরু করবে তখন একটা ভিডিও আপনাদেরকে করে দিব। এখন আপনাদেরকে বলতে চেয়েছিলাম আমাদের সূর্যমুখী ফুলগুলো কতটা সুন্দর হয়েছে এবং এখানে আমরা কি ধরনের পরিচর্যা করছি এবং কতদিন পরে আমাদের সূর্যমুখী ফুলগুলো ফুটতে শুরু করেছে এবং সূর্যমুখী ফুল ফোটার পরে আমাদের করণীয় কি, এটার পরিচর্যা কি, সেই সম্পর্কে আপনাদেরকে কমপ্লিট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ আমাদের গাছগুলো অনেক সুন্দর হয়ে গিয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের ফুলগুলাতে এখন আমাদের কি ধরনের পরিচর্যা করা উচিত। বন্ধুরা, এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের ফুলগুলা যে ফুটেছে এই ফুলগুলা নিয়ে এখন আমাদের পরিকল্পনা কি, এখন এই ফুলগুলাতে আমরা কি ধরনের পরিচর্যা করতেছি। তো বন্ধুরা চলেন আমাদের ফুলগুলা নিয়ে আমরা কি ধরনের পরিকল্পনা করতেছি সেগুলো আপনাদেরকে এক ঝলক দেখিয়ে রাখি। তো বন্ধুরা, এই যে দেখেন আমাদের ফুলগুলা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ আমাদের গাছগুলো অনেক সুন্দর হয়েছে। তো আপনাদেরকে বলেছিলাম আমাদের ফুলগুলা যখন ফুটতে শুরু করবে একদম তখন আপনাদেরকে আরও একটা ভিডিও তৈরি করে দিব। এখন দেখেন আমাদের এই যে সূর্যমুখী ফুলগুলা কিন্তু এই যে দেখেন কত সুন্দর গাছগুলা হয়েছে এবং ফুলগুলা কত সুন্দর করে ফুটেছে। তো মূলত এখানে আমাদের যে গাছগুলা দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলার বয়স আজ 2 মাস 5 দিন। তো মূলত 2 মাস 5 দিনে আমাদের গাছের এতটুকু গ্রোথ এসেছে এবং এভাবে ফুল ফুটতে শুরু করেছে। তো এর পূর্বে আপনাদেরকে একটা ভিডিও আমি করে দিয়েছিলাম, তখন আমাদের গাছগুলোর বয়স ছিল 2 মাস। তো 2 মাসে আমাদের এত ফুল ফুটেছিল না, 2-1টা করে ফুটেছিল এবং সমস্ত গাছে কুড়ি ছিল। তো এখন মাশাআল্লাহ সুবহানাল্লাহ আমাদের গাছগুলো অনেক সুন্দর হয়ে উঠেছে এবং আমাদের ফুলগুলা দেখেন যে কত বড় বড় হয়েছে এবং কত সুন্দর দেখতে হয়েছে। তো সূর্যমুখী গাছ রোপণ করলেও অনেক সুবিধা আছে, যেমন সূর্যমুখী গাছ রোপণে অনেক খরচ কম। যখন আপনি গাছগুলো রোপণ করবেন তখন শুধু আপনার অল্প কিছু লেবার খরচ লাগবে, তাছাড়া আপনার তেমন কোনো লেবার খরচ এখানে লাগবে না। কিন্তু তারপরে একটু সমস্যা আছে, গাছগুলো যখন আপনি রোপণ করবেন তখন আপনাকে কিছু পরিচর্যা করতে হবে। যেমন গাছগুলো 1 সপ্তাহ পরে জন্মেশন হয়ে যায় লাগানোর, 1 সপ্তাহ পর থেকে আপনাকে একটু পরিচর্যা করতে হবে। যেমন গাছগুলোর ভিতরে যদি কোনো আগাছা থাকে সেই আগাছাগুলোকে আপনার পরিষ্কার করে দিতে হবে এবং গাছগুলোকে প্রতি 15 দিন পরে পরে আপনার পানি দিতে হবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা যেখানে এই সূর্যমুখী গাছগুলো রোপণ করেছি এটা কিন্তু একটা সমতল জমি নয়, এটা আমাদের প্রজেক্টে পড়ে থাকা একটা জমি। মূলত চারদিক দিয়ে আমরা সূর্যমুখী গাছগুলো রোপণ করেছি এবং এই জায়গাগুলোতে পানি দিতে আমাদের খুব সমস্যা ফেস করেছি, কারণ জায়গাগুলো উঁচু নিচু, সমস্ত জায়গায় একবারে করে সুন্দর করে পানি দিতে পারিনি। তারপরে আমরা অনেক পরিশ্রম করে জায়গাগুলোতে পানি দিয়ে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। মোট 2 বার আমরা এখানে পানি দিয়েছি বন্ধুরা। তো 2 বার পানি দেওয়ার পরে আমাদের গাছগুলার গ্রোথ এমন। তো দেখেন আমাদের এখানে গাছগুলা কত সুন্দর হয়েছে, গাছগুলা দেখতে কত সুন্দর এবং গাছের কোনো খাবারের চাহিদা নাই এবং গাছগুলো অনেক মোটা হয়েছে। আপনারা যদি নিচে দেখেন এবং উপরে দেখেন গাছগুলার ফুলগুলো কত বড় হয়েছে, কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এই সূর্যমুখী রোপণের আরও সুবিধা আছে। সূর্যমুখী রোপণ করতে গেলে আপনার মূলত খরচ একদমই কম, অল্প কিছু লেবার খরচ লাগবে এবং রোপণের পরপরই আপনার গাছগুলো জার্মিনেশন হয়ে যাবে। দেন আপনি শুধু একটু পরিচর্যা করলেই আপনার চোখের সামনে দিয়ে গাছগুলো অনেক বড় হয়ে যাবে এবং এরকম আসবে। তো বন্ধুরা দেখেন এখানে আমাদের ফুলগুলো অনেক ফুটেছে। মূলত সূর্যমুখী ফুল ফোটার পরে কিছু পরিচর্যা আছে। এই সূর্যমুখী ফুলে কিছু পোকা লাগে এবং সূর্যমুখী ফুলকে খেয়ে ফেলে, সেরকম কোনো কিছু আমরা লক্ষণই এখনও দেখতেছি না। এর জন্য আমরা কোনো কীটনাশক ব্যবহার করতেছি না। মূলত যদি আপনার গাছে কোনো ধরনের সমস্যা না হয় সেই ক্ষেত্রে কীটনাশক ব্যবহার না করাই ভালো। আবার অনেকে আগাম কীটনাশক ব্যবহার করে থাকেন যে গাছগুলা কোনো ধরনের পোকা যাতে আক্রমণ না করে। আরেকটা বিষয় হচ্ছে গাছে যখন পোকা আক্রমণ করে তখন কীটনাশক ব্যবহার করলে রেজাল্টটা একটু কম আসে। আর যদি গাছের যদি আপনার ভালো সুস্থ থাকা অবস্থায় যদি আপনি কীটনাশক ব্যবহার করেন, গাছের পোকা দমন স্প্রে করেন, সেই ক্ষেত্রে আপনার গাছগুলা ক্ষতিগ্রস্তর সম্ভাবনা কম থাকে। যেহেতু আমরা ন্যাচারাল অ্যাগ্রো লিমিটেড, আমরা কিন্তু কোনো ধরনের রাসায়নিক সার ছাড়া আমরা এইগুলো তৈরি করার চেষ্টা করতেছি এবং বিষ মুক্ত করার চেষ্টা করতেছি, যার কারণে আমরা এখনও সেই পদক্ষেপ নেইনি। যদি ইন ফিউচারে আমাদের গাছে কোনো প্রভাব ফেলে সেটা আমরা ন্যাচারাল পদ্ধতিতে আমরা সেই ইয়াগুলো দমন করার চেষ্টা করব। তো বন্ধুরা, চারদিকে আমাদের এই যে এরকম সুন্দর সুন্দর গাছ হয়েছে এবং সুন্দর সুন্দর ফুল ফুটে গেছে দেখতে পাচ্ছেন। তো বিষয় হচ্ছে এই গাছগুলো যখন একদম পুরোপুরি ফুল ফুটে যাবে তখন আপনাদেরকে আরও একটা ভিডিও তৈরি করে দিব। তো আপনাদেরকে আরও একটা বিষয় দেখাই। এই যে এখানে দেখেন এই একটা গাছ, এই গাছের গ্রোথ মোটামুটি ভালো, কিন্তু এই যে আরও একটা গাছ দেখেন, এই গাছটা দেখেন ফুলগুলো কত ছোট হয়েছে, এই দেখেন একদম ছোট ফুল হয়েছে। তো এই গাছের গ্রোথটাও ভালো নাই, দেখেন চিকন একটা গাছ। আবার এখানে একটা গাছ দেখেন, এই গাছটা কত মোটা, এই গাছটা কত মোটা। তো মূলত কিছু কিছু গাছের পরিচর্যা একটু কম হয়েছে বিধায় এই গাছগুলো এরকম হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের সূর্যমুখী ফুলের আপডেট। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। এই পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব একদম A to Z যেখানে যেখানে আমাদের সূর্যমুখী লাগানো আছে সবগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করে দেব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।